একটা অত্যন্ত মর্মান্তিক খবর। বন্ধুরা মস্করা করছিল, তাতে এক বন্ধুর প্রাণ চলে গেল। ইয়ার্কি মারতে গিয়ে বন্ধুর মলদ্বারে এয়ার ব্লো পাইপ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে, সেখানেই তার মৃত্যু হয়। আমরা জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন মহাপাত্র, সুমন, ঘটনাটা ঠিক কি হয়েছিল এবং এইটুকু বোধবুদ্ধি তাদের নেই? চরম অস্বাভাবিক ঘটনা রাজা। একটা জুট মিলে তারা কাজ করতেন, মিলে সেখানে এয়ার ব্লোয়ার থাকে, অর্থাৎ খুব দ্রুত গতিতে কয়েক সেকেন্ডে অনেকটা পরিমাণে হাওয়া যেখান থেকে ব্লো হয় সেই ধরনের সরু পাইপ থাকে। মজা করতে করতে গিয়ে অনেক সময় তারা সেই পাইপটাকে নিয়ে গায়ে মাখতেন হাওয়া খাওয়ার জন্য। এবার সেই পাইপটা বন্ধুর গ্যাস হয়েছে বলে তার মলদ্বারে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে। এবং যখন এই ঘটনা ঘটে, যখন তার মলদ্বারে সেই পাইপ ঢোকানো হয়, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে হাওয়া তার শরীরে প্রবেশ করে, ফলস্বরূপ তার পেট ফুলে যায়, নাড়ি ভুঁড়ি ফেটে যায়, শ্বাসনালীর দিকে খাবার ফ্লো ব্যাক করে, অর্থাৎ খাবার যেটা ডাউনওয়ার্ডস থাকে সেটা আপওয়ার্ডস উঠতে থাকে, শ্বাসনালীতে খাবার আটকে যায়। এই রকম অবস্থায়, সংকটজনক অবস্থায় তাকে উলুবেড়িয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রপার চিকিৎসা না পাওয়ার পর তার পরিজনরা তাকে নিয়ে আসেন মানিকতলা ইএসআইতে। সেখানে যখন চিকিৎসক হাতে পান এই পেশেন্টকে, তখন দেখেন যে তার বিপি ধরা যাচ্ছে না, একবারে জমে মানুষের টানাটানি চলে। এমার্জেন্সি ট্রিটমেন্ট করার পরে শেষ পর্যন্ত সাব্বের মল্লিক, এই কর্মী, জুট মিলের কর্মী, তার মৃত্যু হয়েছে। আরজিকর মর্গে তার এখন ময়না তদন্ত হচ্ছে। স্বাভাবিকভাবে বলা চলে বন্ধুত্বের ইয়ার্কি মস্করা করতে গিয়ে এক বন্ধুর প্রাণ চলে গেল, যা কার্যত কখনোই ভাবতে পারেননি তার পরিবারের লোকেরা। প্রত্যেকে শোকবিহ্বল হয়ে পড়েছেন এবং ইতিমধ্যেই থানায় তারা মৌখিক অভিযোগ জানিয়েছেন। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে, পুলিশ পুরো বিষয়টাকে খতিয়ে দেখবে। ইতিমধ্যে জুট মিল কর্তৃপক্ষ তাদের মতো করে তদন্ত শুরু করেছে। বেশ, এই ঘটনায় আমরা পরিবারের অভিযোগ শুনবো। শোনা যাচ্ছে যে আগেও এই ধরনের ইয়ার্কি ফাজলামো তাদের মধ্যে চলতো এবং সেটা সীমা ছাড়িয়ে গিয়েছিল। বলে আমি টিফিনে বেরিয়েছিলাম, আমাকে ওরা কি করলো, ধরে নিয়ে আমাকে পাইপ দিয়ে এরম করে দিল। আমার অজাগাত লাগলো, আমার ওইখানেও পাইপ দিয়ে আমায় হাওয়া দিয়েছে। আমি বেরিয়ে চলে গেলুন রে, আমাকে আবার টেনে নিয়ে এলো, টেনে নিয়ে এসে আবার দিল। এই কত দিনই, এই এক সপ্তাহ খানে কি ও বলতেছে এমন লাড্ডু ছুঁড়ে এইখানে মারবে। ও বলি ইনচার্জকে তুমি বলো না, বলে আগে কিছু বলতে চায়নি। তুমি সাহেবকে বলতে পারো নি, বলো না সাহেবকে। এত জ্বালা বলা, আমাকে সালারা কাজ করতে দেবে না রে, আমি পেটে জ্বলনে কাজ করতেছি, নাহলে আমি করতুনি, আমায় এত জ্বালাচ্ছে। এত বড় মাকু পেছর ভেতরে ঢুকে দেবে, এত বড় মাকু ঢুকে দেবে। আমি তো একে বলেছি, সুকুমারকে বলেছি, সুকুমার দা এইরকম এরকম করতেছে, আবার বলতেছে। পাইপটা নিয়ে হাওয়া খাচ্ছিল দুজনে, হাওয়া খেতে খেতে তা ফচকমি করে পেছনে ইয়েতে পায়খানার রাস্তায় করে দিয়েছে। ইয়ার কি করে আর দেওয়ার পরে পেটটা ফুলে একদম। তারপর আপনার ওখান থেকে উলুবেড়িয়া এসআই পাঠিয়েছিল, এসআই থেকে আউটডোর পাঠিয়েছে। আউটডোরে কোনো চিকিৎসা হয়নি, 2 ঘন্টা ফেলে রেখে দিয়েছিল। আমরা ওখান থেকে চেল্লামিল্লি করে ওখান থেকে বার করে আমরা মানিকতলা এই এসআই হসপিটালে নিয়ে এলাম। নিয়ে আসতে তারপরে এখানে তো অনেক চেষ্টা করলো, প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টার পরও কোনো কাজ হলো না। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। রঞ্জনবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। ঘটনাটা তো শুনলেনই, ইয়ার্কি তো একটা কোথাও সীমা পরিসীমা থাকা দরকার, এবং এতটাই তারা নির্বোধ যে এরকম একটা ব্লোয়ার যার থেকে প্রচুর পরিমাণে হাওয়া বেরোয়, জুট মিলে কাজে লাগে, সেটা তারা একটা বন্ধুর রেকটামে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন, এই প্র্যাকটিক্যাল জোক বা যেটা আমরা মনোবিজ্ঞানে বলি ব্যবহারিক কৌতুক বা রসিকতা, তাচ্ছিল্য করে করা হয়, তার যে কত বড় সুদূর প্রসারী ফলাফল হতে পারে তা আজকে এই ঘটনাটা দেখিয়ে দিল। এটাকে আমরা গ্যাগ, রিপ, জেপ বা শিনিংগাম এই নামে অভিহিত করে থাকি। কিন্তু এই মজার ছলে কোঠার মধ্যে দিয়ে এটা যেটা হয়েছে, তাতে যে মানুষটির উপর এইটা প্রয়োগ করা হয়েছে তার পায়ুদ্বার, পায়ু ছিদ্র, সিগময়েড কোলন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোলন, ক্ষুদ্রান্ত প্রত্যেকটা জায়গায় পারফোরেশন হয়ে পেটের মধ্যে নিউমো পেরিটোনিয়াম তো হবেই, তাদের সার্জিক্যাল ইমার্জেন্সি হয়, এখান থেকে মৃত্যু হয়েছে। এবং তার থেকে
যদি দেখা যায় যে আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে যে মানুষটি পরে সার্ভাইভার করে তার মধ্যেও সুদূর প্রসারী ফলাফল হয়। এই যে বুলিং করা, ক্রুয়েলটি, লাফটার, খেলার ছলে এগুলো করা, এই জাতীয় ঘটনার সিগমন্ড ফ্রয়েড যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন আমাদের আদিম প্রবৃত্তি বা ঈদ যেটাকে বলে আইডি ঈদ, এই ঈদ হচ্ছে একটা খেলার ছলে, মজার ছলে কোনো কিছু করতে যায়, এবং এক্ষেত্রে ডমিনেন্ট পার্টনার তার প্যাসিভ পার্টনারের উপর যেভাবে এরকম ন্যাক্কারজনক একটা মজার ছলে ঘটনা ঘটেছে, সেগুলো প্র্যাঙ্করা সাধারণত প্র্যাঙ্কস্টার আমরা দেখেছি অনেক প্র্যাঙ্ক করা হয় এপ্রিল ফুল ডেতে, এখানে সেটা সমস্ত কিছু লিমিট ছাড়িয়ে গিয়ে একটা মর্মান্তিক পরিণতি ঘটিয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বনরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে। মানে সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে, ইয়ার্কি ফাজলামো এমন একটা জায়গায় গেছে, এবং এখানে একটা কোথাও নিষ্ঠুরতাও কাজ করছে, যতই বলা হোক না কেন খেলার ছলে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, এক্ষেত্রে যতদূর আমরা একটু আধটু বুঝি, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হওয়ার কথা। এখনো পর্যন্ত কি ধরনের মামলা দায়ের হচ্ছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, এবং মিল কর্তৃপক্ষ কি বলছেন? ঘনিষ্ঠ বন্ধু, তারা দীর্ঘদিনের বন্ধু, তার বিরুদ্ধে অভিযোগ, এবং সে ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে যে অভিযোগ, তার জন্য পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যদিও এই পরিবার এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করে উঠতে পারেনি। মিল কর্তৃপক্ষ তারা পৃথকভাবে একটি এফআইআর দায়ের করেছে, কিন্তু পরিবারের কাছ থেকে আমরা এটা শুনলাম একটা মিসিং ডায়েরি কারুর গাইডেন্সে তারা করেছেন, কিন্তু সঠিকভাবে আইনি সহায়তা তারা পাননি। তারা এখন লিখিত অভিযোগ পুলিশের কাছে জানাতে যাচ্ছেন। স্বাভাবিকভাবে পুরো প্রক্রিয়াটা দেরি হয়েছে, কিন্তু অবশেষে তারা এই লিখিত অভিযোগ দায়ের করছেন। অভিযোগ দায়ের হলে পুলিশ ব্যবস্থা নেবে। অভিযোগ মূলত তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে, যে দীর্ঘদিন ধরে সেই মিলে কাজ করতে, এবং অনেক সময় তাদের দুজনকে একসাথে কাজ করতে দেখা গিয়েছে। তারা কারা সুমন? এই ঘনিষ্ঠ বন্ধুরা এখন কোথায়? তাদের ওয়্যারঅ্যাবাউটস কি, মানে তারা কোথায়? দেখো, যেটা জানা যাচ্ছে সেই ঘনিষ্ঠ বন্ধুরা বেপাত্তা, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ ফর্মালি হয়নি, তাই পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা নিয়ে অভিযোগের তদন্ত শুরু করেনি। এই লিখিত অভিযোগ জমা পড়লে বা জুট কর্তৃপক্ষের, মিল কর্তৃপক্ষের যে অভিযোগ, তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করছে, খোঁজার চেষ্টা চলছে, বোঝার চেষ্টা চলছে। বেশ, অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ এই ঘটনায় দায়ের হয়নি, সুতরাং লিখিত অভিযোগের পরেই সম্ভবত তদন্ত শুরু হবে, যদি লিখিত অভিযোগ আদৌ দায়ের হয়, জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। বটতলায় ফুটপাথে 7 মাসের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ধৃত দোষী সাব্যস্ত। মঙ্গলবার সাজা ঘোষণা করবে বিচার ভবন। পক্সো আদালত। রাজ্যের তরফে ফাঁসির আবেদন করা হয়েছে। যৌন নির্যাতনের তদন্তে গেট পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়া ছবির সঙ্গে অভিযুক্তের হাঁটা চলা মিলিয়ে দেখা হয়। এছাড়াও 19 মিনিটের সিসি ক্যামেরা ফুটেজ থেকে নানা তথ্য সংগ্রহ করা হয়। যৌন নির্যাতন কাণ্ডে 26 দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ। 24 জনের সাক্ষী নেওয়া হয়। 40 দিনের মধ্যে দোষী সাব্যস্ত করল আদালত। ডিজিটাল এভিডেন্সে একটা অদ্ভুত জিনিস ছিল এই মামলায়, সেটা হচ্ছে ছেলেটির, আসামির হাঁটার স্টাইলটা ছিল এত অদ্ভুত যে সেটা আমাদের একটা ইউনিক গেট প্যাটার্ন হিসেবে এই মামলায় কাজ করেছে। ফুটেজ প্রচুর ছিল, সেই ফুটেজগুলো আমরা এক্সিবিট করেছি। মেয়েটির গালে যে দাঁতের কামড়ের দাগ ছিল বা অন্য জায়গায় দাঁতের কামড়ের দাগ ছিল, সেই দাঁতের কামড়ের দাঁতের সঙ্গে আসামির দাঁতের ইমপ্রেশন মিলে গেছে। পক্সো অ্যাক্টে যেটা আমরা চার্জ ফ্রেম করেছিলাম, ওটাতেই গিলটি হোল্ড হয়েছে। আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। ইনভেস্টিগেশন পার্টে যেরকম এভিডেন্স কালেকশনের দরকার ছিল, একটা কেসকে আপনারা জানেন আজকে জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার পেছনে যে ইনভেস্টিগেশনটা আমরা 26 ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম।